ভেন্যু নিয়ে জটিলতা, ম্যাচ বাতিলের আবেদন, সব মিলিয়ে ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে মাঠের বাইরের নাটকীয়তার কমতি ছিল না। দুই ক্লাবের মধ্যে সমঝোতা করে বাফুফে যখন ফেডারেশন কাপের ফাইনালটা মাঠে গড়াতে সক্ষম হলো, তখন মোহামেডানকে পেছনে ফেলে শেষ হাসিটা হাসলো বসুন্ধরা কিংসই। ডোরির হ্যাটট্রিকে সাদা কালোদের ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপার মুকুট উঠল কিংসদের মাথায়। আজ কিংস অ্যারেনার ফ্লাড লাইটের সাদা আলোয় জেগে উঠেছিল প্রতিটি কোণ। এক পাশে বসুন্ধরা কিংস সমর্থকদের ঢাকের তালে তালে উন্মাদনা, অন্য পাশে মোহামেডানের সাদা কালো গ্যালারিতে গান, নাচ আর আবেগের ঢেউ। সেই আবেগকে আরও গভীর করে তুলেছিলেন প্রয়াত কিংবদন্তি সমর্থক আতা ভাইয়ের বিশাল প্রতিকৃতি, যেন গ্যালারির বুকেই দাঁড়িয়ে দেখছিলেন প্রিয় দলের লড়াই। ম্যাচের শুরুটা দারুণভাবে করে মোহামেডান। পঞ্চম মিনিটে বক্সের খানিকটা সামনে থেকে মুজাফফরের নেওয়া কোনাকুনি ফ্রি কিকে লিড পায় তারা। তবে এর পরের মুহূর্তেই সমতায় ফেরে বসুন্ধরা কিংস। বক্সের ভেতরে স্যামুয়েল রাকসামকে শাকিল আহাদ তপু ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে বল জালে জড়াতে একটু ভুল করেননি ডোরি এলটন। ম্যাচের 22তম মিনিটে পেনাল্টি পায় মোহামেডান ক্লাবও, কিন্তু মুজাফফরের শট ঠেকিয়ে কিংসের জন্য ত্রাণকর্তা হয়ে আসেন গোলরক্ষক শ্রাবণ। তবে পেনাল্টি মিসের হতাশা ভুলে 34 মিনিটে আবারও লিড নেয় সাদা কালোরা। জাহিদ হাসান শান্তর নিখুঁত কাটব্যাকে পা ছুঁয়ে বল জালে পাঠান সৌরভ দেওয়ান। এতে 1-2 ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় মোহামেডান। বিরতির পর ম্যাচে ফিরে কিংস। 50তম মিনিটে রাকিবের কাছ থেকে পাওয়া থ্রু বল থেকে আবারও দলকে সমতায় ফেরায় ডোরি এলটন। সমতায় ফেরার পর কিংসের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে মোহামেডানের ডিফেন্স। এরপর ম্যাচের 79 মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। মোহামেডানের রক্ষণভাগকে বোকা বানিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি কিংসকে 3-2 গোলে এগিয়ে দেন ব্রাজিলিয়ান গোল মেশিন ডোরি এলটন গোমেজ। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই কিংস অ্যারেনায় শুরু হয় কিংসের ঘরোয়া ট্রেবল জয়ের উৎসব। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।